আজকে মূলত মানে এই আগুনটা লাগা প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। আর আমাদের যতটুকু জানা মতে 2 জন এখন মেডিকেলে ভর্তি আছে, আরও হয়তোবা সেটা সংখ্যা বেশি হতে পারে। ফায়ার সার্ভিস বেশি উপরে যেতে পারছে না। আমি যতখানি লাস্ট আপডেট পেয়েছি 5 তলা পর্যন্ত যেতে পেরেছে, 7 তলায় আগুন। এখন গ্লাসগুলো ভাঙা হয়েছে, ধোঁয়াটা বের করলে কি আর ভিতরে যাবে, গ্যাস নিয়েও যাওয়া যাচ্ছে না, খুব অবস্থা খারাপ। আজকে মূলত মানে এই আগুনটা লাগা প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। আর আমাদের যতটুকু জানা মতে 2 জন এখন মেডিকেলে ভর্তি আছে, আরও হয়তোবা সেটা সংখ্যা বেশি হতে পারে। আর আগুনটার সূত্রপাত হচ্ছে এই বিল্ডিংয়ে ফুড কোর্ট আছে, ফুড কোর্টের ওইখান থেকে গ্যাসের যে মানে জ্বালানির যে বিষয়টা, জ্বালানির যে ব্যবহার করা হয়, আনুমানিক ধারণা করা হচ্ছে সেই জায়গা থেকে আগুনটা আর কি লেগেছে। আর বর্তমানে যে অবস্থা, সেই অবস্থায় হচ্ছে মার্কেটের অবস্থা খুব আশঙ্কাজনক। ভিতর দিয়ে গ্যাস বার করা সম্ভব হচ্ছে না, অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে যেহেতু ঈদের আগে, তো এই বিষয়টা এখানকার দোকানদার বা যারা আছে তাদের জন্য খুব ক্ষতিকর। কারণ কি, যে এখানে অনেক মানুষের পরিশ্রম এবং হচ্ছে তাদের বেতন বা তাদের পরিবার এই মার্কেটের উপর দিয়ে চলে। তো বর্তমানে পরিস্থিতিতে সবাই অনেক সেন্সিটিভ হয়ে আছে এবং হচ্ছে ঈদের আগে এই ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা আশা করছি যে ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। ফুড থেকে আগুনটা লাগিয়েছে যত সম্ভব। আমি উপরে গিয়েছিলাম, ফুড কোর্টের মানে বিল্ডিংয়ের এক সাইড থেকে লেগেছে। তারপরে অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস বেশি উপরে যেতে পারছে না। আমি যতখানি লাস্ট আপডেট পেয়েছি 5 তলা পর্যন্ত যেতে পেরেছে, 7 তলায় আগুন। এখন গ্লাসগুলো ভাঙা হয়েছে, ধোঁয়াটা বের করলে কি আর ভিতরে যাবে, গ্যাস নিয়েও যাওয়া যাচ্ছে না, খুব অবস্থা খারাপ। এখন বর্তমানে ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে, তো এখনও অতটা নিয়ন্ত্রণ আসেন, এখন আমরা কিছু বলতে পারতেছি না শিওরটা। তো আশা করা যায় ইনশাল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তো সবার কাছে দরখাস্ত যেন আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেয়। এবং এখনকার অবস্থা শেষ অবস্থান যেটা হচ্ছে খুবই খারাপ অবস্থায় আছে। সবার কাছে দরখাস্ত, অবশ্যই সবাই দোয়া করবেন যাতে সব ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব ঠিক করে দেন। এবং অনেকজনই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, এতটা ধোয়ার কারণে কেউ আগাইতে পারতেছে না। তো অবশ্যই আশা করা যায় ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সবাই অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা সব ঠিক করে দেয়। এটা আসলে ফুড কোর্ট থেকে লাগছে, এটা 7 তলায় থেকে সাইড থেকে শুরু হয়েছে। তো ওখানে তো জ্বালানি শীতে তো আমার রান্নার ব্যবস্থা আছে, হয়তো ওইভাবে লাগছে, এখনো বলা যাচ্ছে না এখনো যে কিভাবে লাগছে। যে আগুনটা লাগছে সেই আগুনটা আনুমানিক এই সময় থেকে শুরু করে আরও 1-1.5 ঘন্টা আগে আগুনটা লাগলো। কিন্তু এই আগুনটা লাগছে সম্পূর্ণ 7 তলা থেকে। 7 তলা থেকে আগুনটা আস্তে আস্তে কমে নিচে নামছে। আর ফায়ার সার্ভিসের কথা মতে এই আগুনটা বাড়ছে এবং এখানে মানুষ ঢুকতে পারছে না, কারণ এই ধোঁয়াটা, গ্যাসের ধোঁয়া আর এই আগুনের ধোঁয়াটা মিলে এটা একটা অস্বস্তিকর অবস্থার জন্যে ফায়ার সার্ভিস রীতিমতো কাজ করতে পারছে না।